আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো ইবাদত করার জন্য রে বাবা। ইবাদতের মধ্যে গাফেল, ইবাদত করতে চাই না আমি আপনি। ওই পিছন দিকে তাকাইয়া দেখে আপনি আমি কেমন নবীর উম্মত, আর নবীজির সাহাবীরা কেমন নবীর উম্মত। এত দামি নবীর উম্মত হওয়ার পরে ইবাদতে মশগুল হই না রে বাবা, ইবাদতে মনটা লাগাই না। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন ধরে ফেলে, ও বান্দা দেখো দেখো তোমার অমুক ভাই, আজকে তোমার অমুক ভাই জান্নাতের মধ্যে যায়, তুমি কেন জাহান্নামে যাও? ওই দিন মালিকের দরবারে কোনো জবাব দিতে পারবো না। ও মুসলমান, একটু চিন্তা করো, আল্লাহ পাক যদি ধরে ফেলে জাহান্নাম ছাড়া আমাদের উপায় না। নামাজের মধ্যে গাফেল, নামাজ পড়তে চাই না। ও মুসলমান, তুমি আর আমি কি হযরতে আবু বকরের চাইতে বেশি হয়ে গেলাম? ও মুসলমান, তুমি কি জান্নাতের সার্টিফিকেট পাইছো নি? তুমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো নি? তোমার মধ্যে কি ঈমানে পরিপূর্ণতা অর্জন করছে নি? তোমার মধ্যে ঈমান তরতাজা আছে নি? ও মুসলমান, নবীজি হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পেলেন। মসজিদে নববী উকি দিয়ে দেখে মসজিদে নববীর মধ্যে কে যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। ও মুসলমান, কান্নার মধ্যে বিপদ, হাউমাউ করে কান্না করে তুমি আর আমি, আমার চোখে আর তোমার চোখে পানি নাই। কান্না তো করবো, দূরের কথা চোখে পানি আসে না। মুসলমান ইমানদার নবীরে তাকায়া দেখেন আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। নবীজি নামাজ শেষ করার পরে যখন নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করতেছেন? আবু বকর নাকি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কান্না করতেছি এই কারণে, এই একটা আয়াত পড়ে পড়ে আমি আবু বকর কান্না করতেছি। নবীজি জানায় দিলেন, এ আবু বকর, কোন আয়াত পড়ে পড়ে তুমি নামাজের মধ্যে কান্না করতেছ? মুসলমান জবান দিয়া বলতেছি, কানটা লাগাইয়া শুনেন। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো বলেছে, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তো বলেছেন, মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিলাম এবং এর বিনিময় তাকে জান্নাত দিয়ে দিলাম। মুসলমান, আবু বকর যখন এই কথা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছে, এ আবু বকর, এটা তো ভালো কথা, আল্লাহ তাআলা মুমিনের জান মালের বিনিময় মুমিনকে জান্নাত দিয়ে দিবে, এটা তো ভালো সুসংবাদ। আপনি কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্না করি? আমি তো কাপড়ের ব্যবসা করে আমার দোকান থেকে কিছুদিন আগে এক মহিলা আমার দোকান থেকে কাপড় নিয়ে গেল। আমার দোকান থেকে কাপড় নিয়ে গেল এবং
আজ কিছুদিন আগে সে কাপড় নিয়ে গেল এবং কয়েকদিন রাখার পরে আবার এনে বলতেছে, দোকানদার আমি এই তোমার কাপড় নেব না। কেন নেবে না, কেন নেবেন না? আবু বকর ডেকে বলে, কেন নেবেন না কাপড়? তোমার কাপড় আমার পছন্দ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা শোনার পর আমার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, আল্লাহ পাক তো বলেছেন মুমিনের জান মালের বিনিময় মুমিনকে দিবেন জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি নামাজের মধ্যে এই আয়াত পড়ে পড়ে, কেন জানেন? কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা বলে, আবু বকর তোমার জান মালের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ দিয়েছি জান্নাত। ও আবু বকর শুনে নাও, শুনে নাও, তোমার জানমালের বিনিময়ে যে তোমাকে জান্নাত দিলাম, আজকে তোমার জানমাল আমি আল্লাহর কাছে পছন্দ না, আমি আল্লাহর কাছে পছন্দ না, আমি আল্লাহর কাছে পছন্দ না। ওই দিন আমি আবু বকর কোথায় যাব? মালিক যদি বলে, বান্দা যার মালের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম, এখন তোমার যার মাল আমি মালিকের দরবারে গ্রহণযোগ্য না, ওই দিন কোথায় যাব? এই চিন্তা মাথায় লইয়া, এই চিন্তার কারণে নামাজের মধ্যে এই আয়াতটা পড়ে পড়ে আমি আবু বকর কান্না করি করেছি। ও মুসলমান, তোমার চিন্তা কোন জায়গায় আর আবু বকরের চিন্তা কোন জায়গায়? আবু বকর নবীর উম্মত, তুমিও নবীর উম্মত। আবু বকর শেষ নবীর উম্মত, তুমিও শেষ নবীর উম্মত। আবু বকর মুসলমান, তুমিও মুসলমান। তোমার মধ্যে ঈমানি পাওয়ার নাই, তোমার মধ্যে ঈমানি পাওয়ার নাই কেন? আবু বকর মুসলমান, নবীর উম্মত, শেষ নবীর উম্মত, তুমিও নবীর উম্মত, শেষ নবীর উম্মত। আবু বকর জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজের মধ্যে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে। তোমার চোখে পানি আসে না কেন? বোঝা গেল তোমার অন্তরের মধ্যে শয়তান বাস করে। অন্তরকে পরিষ্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি আমার অন্তরটাকে, আপনার অন্তরটাকে শুদ্ধ না করবেন, এই জন্যই তো আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মানুষ শুনে নাও, ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের দিন, ইয়াউমা লা কাজে আসবে না। কি কাজে আসবে না? মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ, পদ পদবী, স্বামী স্ত্রী যাহাই বলো না কেন, তোমার এই ধন সম্পদ গুলো, তোমার এই মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, তোমার বুজুর্গগিরি কোনো কিছু কাজে আসবে না। একমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে তোমার স্বচ্ছ কলব। তোমার কলবের মধ্যে তুমি শয়তানকে জায়গা দিয়েছো, যতক্ষণ পর্যন্ত শয়তানকে বিতাড়িত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার কলব স্বচ্ছ হবে না।